reporter.s-এ আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। যন্তর মন্তর, দিল্লির যন্তর মন্তরের কথা বলছি। আপনারা জানেন 5 দিন হলো সেখানে ককরোচ পার্টি, তার নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনশন অবস্থান শুরু করেছে। সারা ভারতবর্ষের যে মূল স্রোতের সংবাদ মাধ্যম, তাতে এই অবস্থানের সেরকম কোনো প্রচার বা খবর আপনারা খুঁজে পাবেন না। আর আপনারা যদি ইন্ডিয়া এগেনস্ট করাপশান, মানে আন্না হাজারে যখন কংগ্রেস সরকারের দুর্নীতির বিরুদ্ধে অনশন অবস্থান শুরু করেছিল যন্তর মন্তরে, তার যে বিপুল প্রচার হয়েছিল, তার পাশে রেখে যদি এই ককরোচ পার্টির নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আন্দোলনের প্রচার খুঁজতে যান, তাহলে আপনি ভীষণভাবে হতাশ হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তব তথ্যটা হচ্ছে এই, যন্তর মন্তরের এই অবস্থান আন্দোলন এখন আর শুধু ছাত্রছাত্রীদের একটা ভ্রষ্টাচার বিরোধী আন্দোলন, শিক্ষা ব্যবস্থা বা পরীক্ষা ব্যবস্থা বা চাকরির পরীক্ষা কিংবা প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ নেই। যেহেতু একটা শ্বাসরোধী অবস্থা গোটা দেশে চলছে, সেখানে যারা সামাজিক পরিসরে, রাজনৈতিক পরিসরে, গণতান্ত্রিক পরিবেশে বিন্দুমাত্র মুক্ত হওয়ার খোঁজ করছেন, দিল্লির নাগরিক সমাজের এবং দিল্লি লাগোয়া যে বিভিন্ন প্রদেশ, তাদের বিভিন্ন অংশের আক্রান্ত মানুষের প্রতিনিধিরা নিঃশব্দে এসে যন্তর মন্তরে জড়ো হচ্ছে। আর যন্তর মন্তরে যদিও এটা ককরোচ পার্টির ডাকে অবস্থান শুরু হয়েছিল, কিন্তু ওখানে রাজনৈতিক দলের পতাকার দাপাদাপি না থাকার ফলে এটা একটা নাগরিক সমাজের স্বতঃস্ফূর্ত জমায়েতের চেহারা নিচ্ছে। আপনারা আজকের অবস্থা যদি দেখেন, সেখানে দেখবেন সোনাম ওয়াংচুক, লাদাখের বিখ্যাত সত্যাগ্রহী, যিনি একটা সময় বিজেপির শিবিরে ছিলেন সরাসরি, লাদাখের স্বায়ত্তশাসনের, যেটা বিজেপিরই কমিটমেন্ট ছিল, প্রশ্নে আন্দোলন করে জেলে ছিলেন, তিনি সেই আন্দোলনে অনশনে সামিল হয়েছেন। রাজস্থানের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, 101 বছর বয়স, সেই বৃদ্ধ মানুষটি, যিনি প্রাক্তন সাংসদ এবং ভরতপুরের 4 বারের বিধায়ক, অনশন অবস্থানে এসেছেন, যার পরিচয় একজন সমাজবাদী নেতা হিসেবে। বয়স কিন্তু 101। রাজস্থানের অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, কিষাণজি নামে পরিচিত, তিনি এসেছেন। সেখানে আপনারা যদি খেয়াল করেন, এই ইন্ডিয়া এগেনস্ট করাপশান মুভমেন্টে যেমন আরএসএসের বাহিনী সক্রিয় ছিল, এখানে কিন্তু তাদের কোনো ভূমিকা নেই। উল্টে আমরা যেটা দেখছি, সিপিআইএমের লিবারেশন, সিপিএম, সিপিআইয়ের মতো বিভিন্ন বামপন্থী দলের লোকজন, তারা এই আন্দোলনে সামিল। গতকাল একটা ঘটনা ঘটেছে, সিপিআইয়ের ছাত্র সংগঠন এআইএসএফ, তারা একটা বই, দাভালকারের বই, মাফ করবেন, গোবিন্দ পানসারের একটা বই, কে ছিলেন শিবাজি, সেটা বিক্রি করছিলেন। পুলিশ সেই স্টলের উপর হামলা চালায় এবং ছত্রপতি শিবাজির উৎসর্গকৃত এই বইটিকেও পুলিশ ছুঁড়ে ফেলে দেয়। তার প্রতিবাদে দলে দলে ছাত্ররা সেখানে জড়ো হয়েছেন এবং আমি শুনছিলাম তারা ভগৎ সিং জিন্দাবাদ স্লোগানের পাশাপাশি স্লোগান দিচ্ছিলেন, মহারাজা ছত্রপতি শিবাজি জিন্দাবাদ, জয় শিবাজি, জয় ভবানী। অর্থাৎ এই আন্দোলন কিন্তু একটা নতুন ন্যারেশনও সেট করছে। শিবাজিকে হিন্দুত্ববাদীদের হাত থেকে উদ্ধার করে শিবাজির যে প্রকৃত ধর্মনিরপেক্ষ সত্তা, মনে রাখতে হবে, শিবাজির 3টে যুদ্ধ বিভাগের প্রধানই ছিলেন 3 জন মুসলমান। তো আজকে বামপন্থী ছাত্রছাত্রীরা ভগৎ সিংয়ের পাশাপাশি শিবাজি মহারাজের জয়ধ্বনি যখন দিচ্ছে,
যখন তারা গোবিন্দ পানসারের লেখা কে ছিলেন শিবাজি বই পুলিশের বলপ্রয়োগে ভুলুণ্ঠিত করার বিরুদ্ধে আওয়াজ ওঠাচ্ছেন যন্তর মন্তরে দাঁড়িয়ে এই আন্দোলনের পরিসরের মধ্যে, তখন বুঝতে হবে যে ককরোচ পার্টির এই আন্দোলন নতুন দিশা, নতুন গণভিত্তির দিকে এগোচ্ছে। লাগোয়া প্রদেশের কিষাণরা যারা প্রায় 1.25 বছর দিল্লির সীমান্ত অবরোধ করে বসেছিল কৃষক আন্দোলনে, তখনও মিডিয়া কোনো প্রচার দেয়নি, যে কারণে আমি নিজে তখন আমার একটা মোবাইলকে সম্বল করে দিল্লি সীমান্তে গিয়েছিলাম বন্ধুবান্ধবদের সাহায্যে। আমাকেও কোনো বড় হাউস স্পন্সর করেনি। তারপরে অবশ্য মুভমেন্ট এমন একটা জায়গায় পৌঁছেছিল, স্বয়ং মোদিকে নতি স্বীকার করতে হয়েছিল, মিডিয়া আর কি করবে। আজকে যেটা দেখা যাচ্ছে যে দিল্লির যন্তর মন্তরে এই আন্দোলন অন্তর্বস্তুর দিক থেকে ভারতবর্ষের শাসকদের বিরুদ্ধে একটা উল্টো দিকে দাঁড়িয়ে একটা নৈতিক ভরসার জায়গা গড়ে উঠছে। আমাকে অনেকে বলছে সংবাদ মাধ্যমে কেন নেই, আলাম স্বাভাবিক ভাই, থাকবে না। আমি একটা হিসেব দেখছিলাম, অফিসিয়াল হিসেব, অন্যান্য যে প্রভাবের এলাকা প্রভাব অ্যাসার্ট করার বিষয়গুলো বাদ দিলে আম্বানিদের গ্রুপ যাদের ভায়াকম, তাদের হাতে 15টা চ্যানেল। আরএসএসের যিনি সদস্য ছিলেন সক্রিয় সুভাষ গোয়েলের যে জি গ্রুপ, এখানে পশ্চিমবঙ্গে আপনারা 24 ঘন্টাকে চেনেন, সেটা ওই জি গ্রুপেরই, তাদের হাতে 15টা চ্যানেল। আদানিদের হাতে অফিসিয়ালি চ্যানেল হচ্ছে 9টা। ওরা এনডিটিভিও কিনে নিয়েছে, আপনারা জানেন, প্রণরায়ের এনডিটিভি, এবং একটি প্রভাবশালী সংবাদ সংস্থা এবং আরও কয়েকটি কর্পোরেট প্ল্যাটফর্ম, ওয়েব প্ল্যাটফর্ম খবরের। তো এই হচ্ছে যেখানে অবস্থা। আমি রিপাবলিক বা অন্যরা যারা সরাসরি বিজেপির মুখপত্র, তাদের কথা আমি বলছি না। সামগ্রিকভাবে অ্যাপারেন্টলি নিউট্রাল সংবাদ মাধ্যমের যে পুঁজিগত মালিকানাগত মানচিত্র, সেটা এই যেখানে অবস্থা, সেখানে আপনি এই আন্দোলনের খবর যদি না পান মূলধারার সংবাদ মাধ্যমে, তাতে বিচলিত হওয়ার কিছু নেই। কিন্তু এই যন্তর মন্তরের আন্দোলন আমার কাছে তাৎপর্যপূর্ণ এইটা যে কৃষক, শিক্ষক, ওয়াংচুর মতো সমাজকর্মী, জয়পুরের এই শতবর্ষ উত্তীর্ণ স্বাধীনতা সংগ্রামী, সবাইকে একটা নতুন জায়গায় তারা এনে পৌঁছে দিয়েছেন। দে ডু নট বদার অ্যাবাউট আন্না হাজারে সেখানে এলেন কি এলেন না, কারণ সেখানে হাজারে হাজারে সত্যিকারের সামাজিকভাবে দায়বদ্ধ ছাত্র যুব ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে। এই আন্দোলন ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনের মতো কোনো প্ল্যান্টেড কিনা, আগামী দিনে অন্য কোনো দিকে হাইজ্যাক হয়ে যাবে কিনা, সেটা ভবিষ্যৎ বলবে। আমি কোনো কনক ঠাকুর নই, কিন্তু যা ফিল এসে পৌঁছচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার, যে শাসক যদি বধির হয়, তাহলেও মানুষ সন্ত্রাসের মধ্যেও, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বধির শাসককে শোনবার জন্য আওয়াজ জোরালো করতে বদ্ধপরিকর হচ্ছে। ওখানে খাবার জলের ব্যবস্থা করতে বাধা দেওয়া হচ্ছে, টয়লেট পরিষ্কার করা হচ্ছে না। বর্ষিয়ান সোনা মঞ্চুর জন্য একটা বায়ো টয়লেট, যেটা আপনারা দেখেছেন এখন প্রায়ই আমাদের এখানকার সমাবেশস্থলেও আসে, ব্যবস্থা করার চেষ্টা হয়েছিল, দিল্লি পুলিশ সেখানে বাধা দিয়েছে। বইকে এত ভয় কিসের? বাচ্চা ছেলেরা সাধারণ বই নিয়ে তারা বসছে টেবিলে সাজিয়ে, ওই বললাম তো কে ছিলেন শিবাজির মতো বই। দিল্লির পুলিশ গিয়ে সেই বইয়ের টেবিলেও হামলা করছে। তারপরেও যন্তর মন্তরে নতুন প্রজন্মের এই সমাবেশ চলছে। এই সমাবেশ নাগরিক সমাজের কণ্ঠকে ক্রমশ জোরালো করছে। এই সমাবেশ বিভিন্ন ধরনের সেগমেন্ট, সেটা কৃষক থেকে বুদ্ধিজীবী, তাদের আওয়াজকে জোরালো করছে। এবং এই সমাবেশে সংখ্যালঘু ভাইরা এসে বিনা পয়সায় জলখাবার দিচ্ছেন। হিন্দুত্ববাদী কোনো সন্ন্যাসী
আমি হিন্দুত্ববাদ কথাটা পলিটিক্যাল অর্থে বলছি না, রাজনৈতিক হিন্দুত্ববাদ আর দর্শনগত হিন্দুত্ববাদ এক না, সেটা অন্য প্রসঙ্গ, অন্য দিন আলোচনায় যাওয়া যাবে। সেখানে হিন্দু সন্ন্যাসীকে এসে দেখা যাচ্ছে তিনি সেই মুসলিম ভাইটির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনশনরত ছাত্র এবং যারা জমায়েতে আসছেন তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। আর বড় মিডিয়ার ক্যামেরাও সেখানে ঘুরছে, কখন সকালের দিকে যখন জমায়েত কম সেটা তারা দেখাচ্ছেন যে দেখো জমায়েত নেই, রাতের দিকে যখন জমায়েত কম তখন তারা দেখাচ্ছেন দেখো জমায়েত নেই। কিন্তু তারপরেও যন্তর মন্তরের এই প্রাঙ্গণ যে কুরুক্ষেত্রের নতুন অঙ্গন খুলে দিয়েছে, এই বার্তা ক্রমশ মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে। TheNewsCounter.s এর আজকের এপিসোড সেই কারণেই আমি বহু দূরের যন্তর মন্তরের নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা যে আওয়াজ উঠিয়েছেন তাকেই অনুরণিত করবার জন্য ব্যবহার করলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। TheNewsCounter.s এর কমেন্ট বক্স খোলা থাকে, চাইলে পারে আজকের এপিসোডটা বিশেষ করে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন, কারণ এই আন্দোলনের আওয়াজ তাকে সত্যিই ঘিরে ফেলা হচ্ছে যাতে পৌঁছতে না পারে। এটা আপনার নৈতিক দায় যদি আপনি সহমত হন এই প্রজন্মের আন্দোলনের দাবি দাবার সঙ্গে। দেখা হবে পরবর্তী এপিসোডে, সকলে খুব ভালো থাকবেন।